মানে হাঁটতে পারছি না, পুরোপুরি ল্যাদ লাগছে। Hello everyone, welcome back to my channel. It's the official to a brand new vlog. So আজকে এপিসোডে আমরা এসেছি নর্থ কলকাতা ঠাকুর দেখতে। আমরা এসেছি হচ্ছে আমি অঙ্কিতা আর আমার বোনও আছে যে ক্যামেরার ওই পাশে আছে। সো আজকের প্ল্যান হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে তালা প্রত্যয়, দেন হাতিবাগানের সাইডে ঠাকুরগুলো, দেন বাগবাজার দিকে ঠাকুরগুলো। সো ইয়া, স্টে টিউন। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। সো স্টে টিউন, ওয়েট করো, দেখতে থাকো আমরা কি করছি না করছি। খুব ব্লগটা দেখতে ভালো লাগবে। তো দমদমে নেমেই আমরা প্রথমে অটো করে চলে গেলাম আরজি করার ওখানে। তালা প্রত্যয় দিয়ে আমরা ঠাকুর দেখা স্টার্ট করলাম। এই বছর 2025-এ তালা প্রত্যয়ের 100 বছর কমপ্লিট হয়েছিল, তাই জন্যই এদের থিম ছিল এইবারের বীজ অঙ্গন। এন্ট্রান্সটাই ঢুকতেই আমি একটা বড় ফুলকপি দেখতে পেয়েছি। তারপরে আমি একটা বড় স্ট্রাকচার ছিল যার উপরে পোর্শনটায় রাত্রেবেলা লাইভ প্রজেকশন করা হয়েছিল। নিচে দেখলাম একটা ব্রেনের মতন একটা স্ট্রাকচার রাখা আছে, যার পাশে এরকম মেন্টাল অ্যাসাইলামে যেরকম থাকে ওরকম ভাবে একটা রোল প্লে করা হচ্ছে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গাপুজোর মণ্ডপটার ওখানটায়। এই প্যান্ডেলটা এমনি দেখতে তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এবারে প্রতিমাটা। এই প্রতিমাটার মানে কিরকমই একটা আলাদা ধরনের ছিল, না হাত ছিল না পা ছিল, সব যেন আলাদা আলাদা করে ডাইসেক্ট করে দেওয়া হয়েছে। আমরা আছি এখন শিকদার বাগান, তারা দেখাচ্ছি। শিকদার বাগানে ঢুকে আমার চোখটাই কাকটা আর এই ঘোড়াটাতে পড়লো। ছোটবেলা আমরা যে কাহিনীটা পড়েছিলাম ওইটাই এখানে ডিপিক্ট করা হয়েছে। পুরো প্যান্ডেলের ওয়ার্কটা ওই স্টোরিটার উপরেই বেস করে করা হয়েছে। আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে না, মুখটাকে দেখতে খুব ভাল লাগছিল। শিকদার বাগান থেকে বেরিয়ে আমাদের পেয়েছিল জোর খিদে, তো ভাবলাম যে এবার খাবার খেয়ে নেওয়া যাক। তো আমরা গেছিলাম আরসালানে বিরিয়ানি খেতে। তারপরে যা হলো। তো এখন আমরা খেতে এসেছি একটা বাজে দেখতে জায়গায়। লাইন দিয়ে লাইন টাইন দিয়ে নামটা এমনি রেখে চলে এসেছি সুলতানটি জংশনে খেতে। এখানে হচ্ছে রিকি, গুনগুন, মিয়ান, অঙ্কিতা। আমরা সেম জিনিসই খাচ্ছি, বিরিয়ানি, বাট হোপফুলি তাড়াতাড়ি পাবো। আমরা আর্সেলানের পাশেই সুতানিটি জাংশন বলে একটা ফুড জয়েন্ট ছিল, ওখানেই খাবার খেতে ঢুকেছিলাম। কজ আর্সেলানে এত ভিড় ছিল, মানে আমাদের 5টা-6টা বেজে যেত লাইন আস্তে আস্তে। খাওয়া দাওয়া করার পরে আমরা জাস্ট মানে হাঁটতে পারছি না, পুরোপুরি ল্যাদ লাগছে। দ্যাটস ওয়াই আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু এনার্জাইজ হওয়ার জন্য। খুব বেশি হাঁপিয়ে গেছে আর ল্যাদ লাগছে। এখানে একটু হাওয়া দিচ্ছিল, তো আমরা রেস্ট নিচ্ছি, একটু হাওয়া খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রেস্ট করছি। আর এই মেয়েটা একটা অন্য লোকের একটা স্কুটিতে বসে পড়েছে। নেক্সট আমরা হাতিবাগানেরই ওদিকে একটা প্যান্ডেলে দেখিয়েছিলাম ঠাকুর দেখতে। সেটা কোন প্যান্ডেল আমার নাম জানা নেই, বাট ওটা কুন্ডুবাড়ির ঠিক পাশের প্যান্ডেলটা। তো ওখানকার ঠাকুরটা দেখলাম, দেখে আমরা গেলাম হচ্ছে কুন্ডুবাড়ির ঠাকুর দেখতে। কুন্ডুবাড়ির ঠাকুরটা তো খুবই ভালো ছিল, কিন্তু আমরা ভিতরটা সেদিন ঢুকিনি, কজ তখন আলপনা দিচ্ছিল। বাইরে গিয়ে জানলার পাশ থেকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম। নেক্সট আমরা এই ঠাকুরটা বাগবাজারে দেখছিলাম। বাগবাজার সার্বজনীন যাওয়ার আগে এই ঠাকুরটা হয়েছিল। এই প্যান্ডেলটাও একদম খুবই সুন্দর করে বানিয়েছিল। আর ঝাড়টা দেখো, এই প্যান্ডেলের ভিতরে কাজগুলো এত সুন্দর ছিল, আর ঠাকুরের মুখটা স্পেশালি। বাগবাজারের প্রত্যেকটা ঠাকুরই না খুব সুন্দর, আর খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমি আমার মোস্ট অ্যাওয়েটেড প্যান্ডেল, দ্যাট ইজ বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখার জন্য এগিয়ে চললাম। আমি পুরোটা বছর ওয়েট করে থাকি এই ঠাকুরটা দেখার জন্য। এই ঠাকুরের মুখটা, চোখটা এত সুন্দর হয় প্রত্যেকটা বার, এত ভালো লাগে, আমি জাস্ট কিছু বলার মতন থাকি না। আমি ফার্স্ট টাইম এখানে নিজের কলেজের ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম, তার আগে কখনো আসিনি। জবের থেকে আমি এখানে এসেছি, তবে থেকে লাইক আমার প্রত্যেকবার আসতেই হবে। আর এটা না দেখলে যেন আমার দুর্গাপুজোটা কমপ্লিট হয় না। এইবারও দেখো কি সুন্দর। এদের প্যান্ডেলটা কিন্তু খুব একটা কিছু আহামরি করে না, কিন্তু মাতৃ প্রতিমাটা এত ভালো করে, চোখ ফেরানো যায় না একদম ঠাকুরের দিক থেকে। প্যান্ডেল থেকে বাইরে বেরিয়েই মাঠটাতে মেলাও বসেছিল। আর আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আমার খুব ভালো লাগে পুজোর সময় আকাশ দেখতে। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কুমোরটুলির দিকে ঠাকুর দেখতে। এই বছর এই প্যান্ডেলটার থিম ছিল নন্টে ফন্টে। এখানে হালকা আমরা ভিড় পেয়েছিলাম, কিন্তু বেশি নয়, 10 মিনিটের মধ্যে আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে আসতে পেরেছিলাম। ঢোকার সময় এখানে নন্টে ফন্টের গান চলছিল, একটা বেশ ভালো পুজো নিয়ে একটা গান কম্পোজ করেছিল। দেখি পারলে আমি তোমাদেরকে শুনিয়ে দেবো। এই দেখো, এটা হচ্ছে এবারের মাতৃ প্রতিমাটা কুমোরটুলি। কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে না একটা কাণ্ড হয়ে গেছিল। আমি আমার বোনে হাত ছেড়ে দিয়েছিলাম, আর ও এগিয়ে গেছিল। তারপরে আমি কিছুটা গিয়ে না আমার রিয়েলাইজ হয় গুনগুন কোথায়, আমি ওকে খুঁজে পাচ্ছি না কেন। তারপরে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম, দেন ও আসলো। আমি কিছুক্ষণের জন্য পুরো ভয় পেয়ে গেছিলাম। দেন আমরা ওখান থেকে অটো ধরি, অটো ধরে চলে যাই হচ্ছে সোজা আইরিটোলা।
আমার এই কুমোরটুলি ঘাটে বসার খুব ইচ্ছে ছিল কিছুক্ষণ, বাট টাইম ছিল না বলে আর বসা হয়নি। চলে গেছিলাম আইরিটলা ঠাকুরটা। এইবারে আইরিটলার থিম ছিল মোস্ট প্রবাবলি ম্যাথমেটিক্স এর উপরে কিছু। এই প্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা ব্লকস এর মধ্যে ম্যাথমেটিক্স এর ফর্মুলা লেখা ছিল, ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আমরা ছোটবেলায় পড়েছি ওই সব কিছু লেখা ছিল। আর ঠাকুরটাও দেখো কি সুন্দর হয়েছে না, এটাও। এখান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিয়ে হচ্ছে শোভাবাজার রাজবাড়ির দিকটা। ফার্স্টে আমরা যাই হচ্ছে গিয়ে গোপীমোহন দেবের রাজবাড়িটা। এইটাতে না আমি আগেরবার আসতে পারিনি, মানে এসেও ঘুরে যেতে হয়েছিল, কজ এত জল জমেছিল ওই দিন, বৃষ্টি পড়ছিল তার জন্য। আর আমি জিন্স ছিল, শু ছিল, ভাবলাম থাক বাবা ভিজে যাবে, ওর থেকে ভালো দেখবোই না। তো এই বছর এসেছিলাম দেখতে। রাজবাড়ি পুজো নিয়ে আলাদা করে আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর ছিল। নেক্সট আমরা চলে এসেছিলাম নবকৃষ্ণ দেবের রাজবাড়িটাতে। দুর্গাপুজোর এই টাইমটাতে আমার না খুব মনে হয় যে কাশ একটা রাজবাড়ির একটা বন্ধু থাকতো, তাহলে ওর সাথে করে আমি রাজবাড়ির পুজোটা পুরোটা থাকতে পারতাম, দেখতে পারতাম, মজা করতে পারতাম। কিন্তু আফসোস নেই, নেক্সট জন্মে প্রে করবো যাতে আমার একটা রাজবাড়ির বন্ধু হোক। মতন আমাদের এখানেই শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। লাস্ট স্টপ ওয়াজ আর শোভাবাজার রাজবাড়ি। এই আমরা এস্থেটিক গলিটাতে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। নেক্সট এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। বাড়ি আসাটা ওয়াজ আ রিয়েল হাসেল, ঠিক আছে? মানে আমি যে কিভাবে বাড়ি পৌঁছে জাস্ট আমিই জানি। মানে আমরা মেট্রো থেকে দমদমে নামলাম, দমদমে নেমে আরামসে আমরা মাতৃভূমি ধরে কাঁচরাপাড়া চলে এসেছি। এবার কাঁচরাপাড়া থেকে শুরু হয়েছে রিয়েল হাসেলটা। কি হয়েছে, আমি যে অটোতে উঠেছি, এবার অটোতে আমি বসেছি। অটোতে বসার পরে অটোওয়ালাটা বেশি বুদ্ধি হলে যা হয়, আমাকে সোজা বলেছে রথতলাতে নাম। ঠিক আছে, এবার গেছিল শর্টকাট দিয়ে নিয়ে, কারণ চারিদিকে রাস্তা নো এন্ট্রি। স্টিল যেই রাস্তা দিয়ে যাওয়া উচিত সেই রাস্তা দিয়ে না গিয়ে গেছে শর্টকাট দিয়ে। ব্যাস এমন জ্যামে ফেসেছে, প্রায় 8 ঘন্টার বেশি আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। মানে আর ভালো লাগছিল না জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সারাটা দিন এত জার্নি করার পরে বাড়ির মুখের সামনে এসে দিয়ে এতটা জ্যাম কাটতে হয় না, মানে একদম ভালো লাগে না। বাট সামহাও আমরা আসলাম, বাড়িতে ঢুকলাম, এখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। সেই দিনটা বেশ ভালোই কাটলো। অনেক বেশি ঠাকুর দেখেছি, বাট আমরা ওই দমদমের ওই দিকটা দেখতে পাইনি। সেটা আমরা নেক্সট এপিসোডে দেখবো, এপিসোড 3-তে, যেটা বেসিক্যালি প্যান্ডেল হপিং। পরের দিন যাবো ওটা। ততক্ষণে এসে দেখেছি আমাদের পাড়া ঠাকুরটাও চলে এসেছে। যখন বাড়ি ফিরেছি তখন দেখছি উদ্বোধন হচ্ছিল, তারপরে আমি আর যাইনি, ওখানে ভিড় ছিল বলে। কাল বা পরশু একবার গিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। আমার সব থেকে ভালো লেগেছে আজকে বাগবাজারের ঠাকুরটা। মানে ঠাকুরের মুখটাই না প্রত্যেকবার বাগবাজার এত মিষ্টি করে, কেমন একটা মনে হয় না ওই ঠাকুরটা না দেখলে যেন দুর্গাপুজোর ঠাকুর দেখা কমপ্লিট হয়নি। ঠিক ওইরকমই আমারও মনে হয় ওটাই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিক্টরি অফিসিয়াল। এন্ড তোমরা যদি চাও যে আমি আরো এরকম নতুন নতুন ব্লগস নিয়ে আসি, নতুন নতুন পুজো সিরিজ নিয়ে আসি, প্রত্যেকদিন ব্লগ করি, তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাও। আমার প্রত্যেকটা কমেন্ট পড়তে খুব 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 ভালো লাগে। So yeah, that was it for today's video. Hope you enjoyed it. So please don't forget to like, share and subscribe to my channel with Victory Official. See you in the next vlog. Bye. Take care.